এই প্রোগ্রামটিতে আমরা দেখব কিভাবে আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট প্রিন্ট করতে পারি। সো আমরা প্রথমে হেডার ফাইল ইনক্লুড করে নিলাম। এই স্টেটমেন্টটির মাধ্যমে আমরা ইনপুট নিব, অর্থাৎ আমরা বলেছিলাম আগে যে এইচ এর মান যখন আমরা 1 নিব তখন আমাদের একটি সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নিবে। সো এতটুকু কোডের মাধ্যমে আমরা একটি সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নিব। সো এইখানে আমরা কি করেছি, কম্পেয়ার ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা এল অর্থাৎ আমরা এইখানে যে ইনপুটটি নিব সিঙ্গেল ক্যারেক্টার, সেই ইনপুটটি অটোমেটিকলি আমাদের সেভ হবে এল রেজিস্টারের মধ্যে। সো এল রেজিস্টারের মধ্যে সেভ হওয়ায় আমরা এই যে আমাদের ইনপুটটি আছে, ইনপুটটিকে আমরা কম্পেয়ার করব এ এর সাথে। যেহেতু আমরা জানি ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, এটি যদি এ হয় তাহলে জাম্প করবে ভিএল ইনস্ট্রাকশনের মধ্যে, অর্থাৎ ভিএল ইনস্ট্রাকশনটি আমরা এখান দিয়ে দিয়েছি, প্রিন্ট করবে ভাওয়েল। এই স্টেটমেন্টটিতে আমাদের যদি ইনপুটটি ই হয় তাহলে জাম্প করবে এখানে, অর্থাৎ প্রিন্ট হবে ভাওয়েল। একইভাবে আই হলে প্রিন্ট করবে ভাওয়েল, ও হলেও প্রিন্ট করবে ভাওয়েল, ইউ হলেও প্রিন্ট করবে ভাওয়েল। এবং যদি এগুলো থেকে একটাও না হয়, অর্থাৎ বি হয়, অন্যান্যগুলো হয়, তাহলে এই ইনস্ট্রাকশনটি এক্সিকিউট হবে। অর্থাৎ এখানে যে ইনস্ট্রাকশনটি আছে, এই ইনস্ট্রাকশনের মধ্যে আমাদের আছে প্রিন্ট কনস্ট্যান্ট, অর্থাৎ কনস্ট্যান্ট প্রিন্ট হবে এবং আমাদের প্রোগ্রামটি এক্সিট হয়ে যাবে। এই স্টেটমেন্টটিতে আর যাবে না, এখানেই এক্সিট হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা এক্সিট ইনস্ট্রাকশনটি দিয়ে রেখেছি। এই এতটুকুর কাজ হচ্ছে আমাদের প্রোগ্রামটিকে এক্সিট করে দেওয়া। এইচ এর মান যখন 4ch হবে, এর মানে হচ্ছে এই প্রোগ্রামটি আমাদের এক্সিট হয়ে যাবে, অর্থাৎ প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। এখন যদি আমরা এই প্রোগ্রামটিকে রান করি, এখানে আমরা একটি ভ্যালু দিলাম এ, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট হয়েছে ভাওয়েল ভি, তাহলে আমাদের প্রিন্ট করছে কনস্ট্যান্ট।